ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে আমরা বাড়িতে আমরা যেতে পারি, ডাক্তারের বাড়িতে যেতে পারি, আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে পারি। কিন্তু এই ঘটনা আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা করছি, এবং যেভাবে এই পিজি এবং ড্রাইভারকে মারা হয়েছে সেটা এর আগে আমি 50 বছর রাজনীতি করেছি। এই ধরনের গুন্ডাইজম এবং এই ধরনের হিটলারিজম, এই ধরনের মোহাম্মদ বিন তুগলকের মতো ওরা শাসক দল পাগল হয়ে গেছে। ওরা ভাবছে উপনির্বাচন হোক আর 2023-এর নির্বাচন হোক, এই নির্বাচনে মানুষ তাদের কাছ থেকে গত 4.5 বছরে সরে গেছে, পিপুল ফেথ হারিয়েছে। 299টা যে প্রতিশ্রুতি দিয়েছিল গভর্নমেন্টে, একটিও তারা বাস্তবায়িত করেনি। অনলি জুমলাবাদ, শুধু মিথ্যা প্রতারণা। এখন চাইছে চেসিসকো বল প্রয়োগের মাধ্যমে, হুলিগানিজমের মাধ্যমে, গুণ বাহিনীর মাধ্যমে উনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। হিটলার আর্মি দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, নেপোলিয়ন চেয়েছিলেন। কিন্তু ইতিহাস বলে হুলিগানিজম দিয়ে, গুণদের দিয়ে, মাস্তানদের দিয়ে এবং যুব সমাজকে বিপদে চালিত করে এবং যুব সমাজকে তাদের চারিত্রিক অধঃপতনে নিয়ে কংগ্রেসের উপর যেভাবে হামলা করছে, বিশেষভাবে আজকে যে ঘটনা ঘটেছে সুদীপ বাবুর ড্রাইভার এবং সুদীপ বাবু পিজি উপর, সেটা আমি আবার বলছি, এই ধরনের হলিগানিজম করে, গুন্ডাইজম করে, গুণবাহিনীর দ্বারা বল প্রয়োগের মাধ্যমে বিপ্লবের কোম্পানি 23-এ ক্ষমতায় থাকতে পারবে না। বেশি করে সমর্থন জুগিয়ে রাস্তায় নেমে তার প্রতিবাদ করার জন্য সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান রাখছি। প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ আগামীকালকে আমরা বসছি এই ঘটনা নিয়ে, কারণ আমরা বুঝে গেছি যে এই রাজ্যে এই শাসক দল তারা কোনোদিন শিক্ষা দেবে না, তারা গণতন্ত্রের প্রতি আস্থান কখনো রাখতে পারে না। একটার পর একটা ঘটনা সংঘটিত করে এরা মানুষকে দাবিয়ে দিতে চাইছে। মানুষ যাতে ভয় পেয়ে পিছিয়ে না যায় তার দায়িত্ব কংগ্রেস দল পালন করবে। কংগ্রেস দল তাকে বসবে, আলোচনা করবে এবং আমরা পরিষ্কার করতে চাই, আমরা আগামী দিন রাস্তায় নামবো আর ওই পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমরাও সোচ্চার হয়ে এই পুলিশের ভূমিকা, এটা যেন উপযুক্ত ভূমিকায় পুলিশ আছে, তার জন্য আমরা যে আন্দোলন করা দরকার আমরা সেই আন্দোলনে সংগঠিত করব। আগামী দিন আমরা এই রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের লড়াই এটা থেমে থাকবে না, এটা কোনোভাবেই থামিয়ে দিতে পারবে না। ভয় সন্ত্রাস দেখিয়ে আমাদের রুখা যাবে না। এটার জন্য কংগ্রেস দলের নেতা কর্মীরা তারা প্রস্তুত, তারা প্রতিবাদী হয়ে এই লড়াইয়ের সম্মুখীন হবে। আমি সাংবাদিক শাসক দলের তরফ থেকে যারা সুদীপ বাবুর সমর্থক, এরা সুদীপ বাবুর অঙ্গনে এই সমস্ত প্রতিবাদী বক্তব্য রাখছে, এখন সুদীপ বাবুকে আক্রমণ করতে হবে, সুদীপ বাবুকে মেরে ফেলতে হবে। তারা নেতৃত্ব দিচ্ছে ওই অঞ্চলের যিনি কাউন্সিলর, শাসক দলের যারা
মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠিত করে নির্বাচনে জয়ী হয়ে এসেছেন। ওই রামনগরের যুব মোর্চার যিনি সভাপতি, ওই অঞ্চলের মানুষের কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি, ভিডিও ফুটেজ আছে, এগুলি সব বেরিয়ে আসবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে শাসক দলের আশ্রিত গুন্ডারা এই বিপ্লবদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি তাদের মদতদাতা, যার অঙ্গুলি হেলনে আজকে রাজ্যের বিরোধী দলের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বিরোধী নেতা কর্মীদের হেনস্থা করার জন্য, তাদেরকে খুন করে সারা রাজ্যের সাধারণ মানুষকে ভয় ভীতির মধ্যে তাদেরকে ঠেলে দেওয়ার জন্য এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য উনি উৎসাহিত করে চলেছে। সামনে উপনির্বাচন সংগঠিত হবে, শাসক দলের মুখোশ খুলে যাবে। শাসক দল চায় না যে গণতান্ত্রিক উপায়ে ভোট হোক, রায় প্রয়োগ করো, ভয় ভীতি এগুলি কিভাবে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তার জন্যই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আজকে ওই অঞ্চলের সাধারণ মানুষের মুখে মুখে আসছে যে কারা এই ঘটনা ঘটিয়েছে। মুখ্যমন্ত্রী বলে যে এটা নাকি 25 বছরের বাম জমানার ফলশ্রুতিতেই আজকে এই ধরনের ঘটনা ঘটছে। এটাকে উনি কিভাবে প্রতিহত করা যায় চেষ্টা করছেন। আসলে ওই 25 বছরের কথা বলে নিজের ব্যর্থতা, নিজের এই পরিকল্পিত যে কর্মসূচি জনগণের অধিকার হরণ করা, এটাকে উনি ঢাকতে চাইছেন। এই রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা কিন্তু অকুত ভয় নয়, আমরা এই ধরনের ঘটনার প্রতিবাদ করতে চাই, আমরা রাস্তায় নামবো। আমরা বুঝে গেছি যে শাসক দল তার দুর্বলতা কতটুকু, তারা ঘটনা ঘটিয়ে মানুষকে ভীতি প্রদর্শন করে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। বেরিয়ে আসুন, প্রতিবাদ করুন। একটা কলেজের বাচ্চা ছাত্রী যদি সে প্রতিবাদ করতে পারে, এই রাজ্যের সব অংশের মানুষের উচিত তাদের উৎসাহিত করে তাদের এই পথে চলাকে আরো সুদীপ বাবুর প্রতি আক্রমণের ঘটনা, এটা পরিষ্কার হয়ে গেছে যে তাদের এখন একমাত্র লক্ষ্যবস্তু হলো সুদীপ রায় বর্মন। এরা বুঝে গেছে যে আগামী দিন যদি সুদীপ বাবু অক্ষত অবস্থায় রাজ্যের মানুষকে নেতৃত্ব প্রদান করে, রাজ্যের বিরোধীরা সারা রাজ্য জুড়ে যেভাবে দানা বাঁধছে, মানুষের মধ্যে প্রতিবাদের ভাষা যেভাবে উঠে আসছে, কারণ আপনারাই সাক্ষী, বিগত দুদিন ধরে সরকারি মহিলা মহাবিদ্যালয়, মহিলা পলিটেকনিক কলেজে এই ছাত্রীরা তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণের জন্য, অগণতান্ত্রিক কাজকর্মের জন্য, শাসক দলের সামরিক বাহিনীর ন্যাক্কারজনক ভূমিকার জন্য তারা প্রশ্নবাণ ছুড়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে কোনো সদুত্তর নেই, মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারছেন না। সারা রাজ্যে, সারা দেশে এই বিষয়গুলি যখন সোশ্যাল বা গণমাধ্যমে উঠে এসে এই রাজ্যের বর্তমান যে সরকারের যে আরক্ষা প্রশাসন পরিচালনের যে দিকটা, এইটা যখন খোলাসা হচ্ছে, সাধারণ মানুষ যখন প্রতিবাদী হচ্ছে, তখন ক্ষুব্ধ হয়ে ইন্দ্রনগরে বসবাসকারী এক মহিলা বলা দাদা তাকে এই কারণে এটা দিতে পারে চেষ্টা করেছি অস্ত্র ছিনিয়ে নেওয়া। কিছু জিনিস ফুটেজের মধ্যে আছে, সার্ভিস রিভলভার যেটা থাকে পুলিশের কাছে তুলে দেওয়া ওই আপনার রমেশ দিনে সেই সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি, যেহেতু চেন দিয়ে বাঁধা আশিস বাবু, একটা প্রশ্ন ছিল, আপনারা আরক্ষী দপ্তরের উপর কতটুকু ভরসা রাখছেন এই ব্যাপারটা নিয়ে এসে?
একটার পর একটা ইনসিডেন্ট হচ্ছে। আমরা অব্দি গেলাম, আমরা তো বারবার বলছি যে আমাদের দলের কিছু নেতৃবৃন্দ দেখা যাচ্ছে শাসক দলের টার্গেট হয়েছে এবং পরপর ঘটনা ঘটার পরে পুলিশ আজকে না দিতে পারছে নেতৃবৃন্দের নেতৃত্ব নিরাপত্তা, না দিতে পারছে সাধারণ মানুষের নিরাপত্তা। এই রাজ্যের পুলিশের উপর ভরসা রাখা কোনো উপায় আছে কিনা এটা আপনারা বলুন। আমরা কি পুলিশের উপর ভরসা রেখে বারবার এই ধরনের ঘটনার সম্মুখীন হতে পারি? আমরা তো আগেই বলেছি আমি কয়টা কথা আন্দোলনের প্রকৃতি কি হতে পারে এটা আমরা বসে দাঁড়ান না, আমি ওনাকে জিজ্ঞেস আমি করছি। আমি সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে একটা জায়গাতেই যেতে চাইছি। এই রাজ্যের মানুষের নিরাপত্তা প্রদান করতে হবে আরক্ষা প্রশাসনকে। এটা বিরোধী দলের নেতাকর্মী হোক আর সাধারণ মানুষই হোক, সমস্ত অংশের মানুষের নিরাপত্তা, তাদের গণতান্ত্রিক অধিকার এটা পূরণ না করা অবধি আমরা সব ধরনের আন্দোলনে আমরা ঝাঁপ। আদালতে হাজির হওয়ার জন্য থানা থেকে সমন পাঠানো হচ্ছে, নির্দেশ পাঠানো হচ্ছে। আজকে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো সুদীপবাবু আইনি পরামর্শের জন্য আমাদের রাজ্যের প্রখ্যাত আইনজীবী হাইকোর্ট বারে শ্রমিক দেবের বাড়িতে গেলে শ্রমিক দেবের বাড়িতে উনি যাওয়ার আধা ঘন্টা পর পরিকল্পিতভাবে সুদীপ বাবুকে আক্রমণ করার জন্য প্রায় 45 থেকে 50 জনের একটা বাইক বাহিনী সেখানে যায় এবং শ্রমিক দেবের বাড়ির বাইরে ওনার গাড়িটা ছিল, ওনার গাড়িতে ওনার সিকিউরিটি, ওনার গাড়ির ড্রাইভার এরা তখন ছিলেন। অতর্কিত তাদেরকে গাড়ি থেকে টেনে বের করে নিয়ে এসে রাস্তার মধ্যে ফেলে পিটাতে শুরু করে। চিৎকার করে বলতে শোনা যায় যে সুদীপ বর্মন কোথায় ঢুকেছে, আমরা তাকে বের করে তাকে মারব। তার উপর আক্রমণ করার জন্য তার সিকিউরিটি, তার ড্রাইভারকে তারা অত্যাচার করল। এমনভাবে তাদেরকে মারধর করলো, তার সিকিউরিটি মাথায় গুরুতর আঘাত পেয়ে উনি চিকিৎসাধীন। তার গাড়ির ড্রাইভারকে তার দুটো হাত ভেঙে দিয়েছে। তাকে এমনভাবে লাঠি পেটা করা হয়েছে, লাঠি মেরে তার পায়ে সমস্ত শরীরে আজকে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। সুদীপবাবু নিজে আমরা তো এটা সুদীপবাবুর নিজেও সুদীপবাবুর যে নিরাপত্তা রক্ষী যখন উনি মার খেয়ে পালিয়ে গেছে তখন সুদীপবাবু ঘর থেকে বেরিয়ে এসে ওকে দেখতে পান। ওইখানকার যারা ছিল কিছু কিছু মানে প্রত্যক্ষদর্শী, তাদের বক্তব্য ছিল ওদেরকে মেরে তার রিভলভার ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা হয়েছে, রিভলভার হয়তো ছিনিয়ে নেওয়াও হয়েছে। কারণ তাদেরকে এমন মার মেরেছে যে তারা রাস্তায় লুটিয়ে পড়েছে। ওইখান থেকে পুলিশ রেস্কিউ করেছে, তাদেরকে থানায় তুলে নিয়ে এসছে, হসপিটালে তুলে নিয়ে এসছে। তারা কি এখনো চিকিৎসাধীন আছে? তারা হসপিটালে গেছে এইটুকু জানি। আচ্ছা, পুলিশের কাছে কি এখনো কোনো অভিযোগ জানানো হয়? হ্যাঁ, পুলিশের কাছে কি কোনো অভিযোগ জানানো হয়েছে এখনো পর্যন্ত? ওরা তো থানায় গেছে, ওরা থানায় গেছে। পুলিশের লজ্জা, পুলিশের লোক আহত হয়েছে। পুলিশের মাধ্যমে ওরা হসপিটালেও গেছে, পুলিশে তাদেরকে রেস্কিউ করে থানায় নিয়ে এসছে। পরবর্তী সময়ে ওইখান থেকে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। আইডিএম হসপিটালে যাওয়ার পরে সুদীপবাবুর গাড়ির ড্রাইভার যিনি, ওনার এক্সরে করার কথা, এক্সরে মেশিন বিকল থাকার কারণে ওনাকে ট্রপিক্যাল নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। সেখানে ওনার চিকিৎসা চলছে। এইটুকু অবধি আমার কাছে বর্তমানে খবর আছে। এবং ওনার দুটি হাতেই চোট পেয়েছে, সম্ভবত ওনার পায়েও চোট লেগেছে এবং ওনাকে পেটে এমনভাবে লাথি মেরেছে
যেটা ভিডিও ফুটেজ থেকে আমরা দেখেছি। আমার কাছে একটা ফুটেজ আছে, ইচ্ছা করলে আপনার চাইলে আমি দিতে পারি। থ্যাংক ইউ। ওকে, সভাপতি আসলে বিরোধী আপনার লাইনটা দল কোনো রকম হয়েছে, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আপনি তো আপনার লাইনটা তো আজকে পর্যন্ত শিখেনি। আজকে যে কথাটা বলবো, আজকে বলবো যে কালকে বৈঠক আছে, আর আপনি বলছেন প্রদেশ কমিটির সভাপতি আসলে পরে বৈঠক হবে। কালকে আসছেন, কালকে বলবো কোন কাউন্সিলরের বিরুদ্ধে আপনাদের এই অভিযোগটা রয়েছে? কাউন্সিলরের নাম ওই এলাকার যে কাউন্সিলর ওর নামে স্পেসিফিক এফআইআর করা হয়। আমাদের যদি একটু নামটা বলতেন। অভিষেক দত্ত, অভিষেক দত্ত, অমিতাভ ভট্টাচার্য সম্ভবত যুব মোর্চার সভাপতি, গ্রাম ৭ রামনগরে। তারপরে আপনার কি রাজা সাহা, ব্যাপারটা হলো নিগৃহীত যে ওই এলাকার মানুষের আহত কাছ থেকে যতটা জানা গেছে, যাদেরকে পরিচয় পুলিশ কর্মী এফআইআর করলো। আর ওরা স্পেসিফিক আহত শ্রমিক যে ড্রাইভার যাকে পেটানো হয়েছে বেতন ও দুটো হাত ভেঙে দাও, ওরা স্পেসিফিক এফআইআর করেছে বাই নেম। যার জন্য আমরা দাবি রাখছি বিপ্লবের কোম্পানির কাছে 24 ঘন্টার মধ্যে যাদের আসামিদের, হুলিগানদের, বাইক বাহিনীর নেতাদের গ্রেফতার করা হয়। গোপাল বাবু, আপনি আরক্ষা দপ্তরের উপর ভিডিও ফুটেজ থেকেই এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা ঘটনার সঙ্গে ছিল। এলাকাবাসীর কাছ থেকেও এটা জানা গেছে, এবং যারা আহত হয়েছে তারা স্পেসিফিক নাম দিয়ে মামলা করেছে। সেই সূত্রে আমরা যেটা পেয়েছি এটা আপনাদের কাছে রাখি। আচ্ছা, দেহরক্ষীর অস্ত্রবন্দুক হয়নি? অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু হয়েছিল। যেহেতু এটা ওদের একটা সিস্টেম করা আছে, এখানে ওই বলে আমি একটি কথা বলতে চাই, পুলিশ বাহিনী, আরক্ষা বাহিনী বিপ্লবের কোম্পানি কৃতদাস হয়ে গেছে, এবং পুলিশের লজ্জা থাকা উচিত। ওদেরই পিএসও রমেশ ভিন ওকে বেদম ভাবে প্রহার করা হয়েছে, ওর মাথায় ছিলি লেগেছে, মাথা ফেটে। আর শ্রমিক দিবসে তো শ্রমিক সম্পর্কে আশীর্বাদ করেছেন। আমরা আপাতত আজকে অ্যারাউন্ড 6 o'clock এটা পশ্চিম থানা অন্তর্গত ও আমরা বিক্ষোভের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমরা আপনাদের কোঅপারেশন চাই। আর এই 24 ঘন্টার মধ্যে স্পেসিফিক যে দুজন আহত হয়েছেন, ড্রাইভার এবং পিজি, তারা স্পেসিফিক নাম দিয়েছেন। এই বাইক বাহিনীর, গুন্ডা বাহিনীর যারা আছেন, কাউন্সিলর আছেন, তাদের সংগঠনের, যুব সংগঠনের নেতা আছে। আমরা আরক্ষা বিভাগের প্রতি আমাদের দাবি 24 ঘন্টার মধ্যে ক্রিমিনালদের গ্রেফতার করতে হবে। আর প্রাইমারি আজকে প্রথমবার আমরা প্রেসিডেন্ট বিরোধী আগরতলার বাইরে আছেন, উনি আসলে নিশ্চয়ই আমরা বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব। আমি আপনাদের কাছে একটি কথা রাখতে চাই, যেখানে পুলিশ পেলানো হচ্ছে, শ্রমিক পেলানো হচ্ছে, সাংবাদিক পেলানো হচ্ছে, মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে, সেখানে এই পুলিশ বাহিনী কুত্তা ছেড়ে, তাদের ব্লেড ছেড়ে শাখা চুরি করা উচিত। এটা আমি বলি। আমরা প্রদেশ কংগ্রেস বসে থাকবো না, নিশ্চয়ই আমরা পরবর্তী এখানে নেতারা অনেকেই আছেন, প্রেসিডেন্ট আসার পর আমরা পরবর্তী আমরা আমাদের কর্মসূচি আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। কাদের নাম আপনারা টার্গেট করছেন? কাদের নামে আপনাদের সন্দেহ রয়েছে বা কোন না, না, কাউন্সিলরের কথা আপনি বলতে স্পেসিফিক এফআইআর করা হয়েছে। না, আসলে বললেন কালকে প্রদেশ কমিটির বৈঠক আছে, কিন্তু আপনি বললেন দিবস জানি, এই দিবসটা শ্রমিকরা তারা এই দিনে এটাকে প্রতিপালন করে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একজন গাড়ি চালক, উনিও তো একজন শ্রমিক। আজকে শ্রমিক দিবসে তাকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। কারা পেটাচ্ছে?
যারা শ্রমিকদের দরদ বুঝে না, যারা শ্রমিক স্বার্থ বিরোধী, শুধুমাত্র বাইক বাহিনী বানিয়ে এই রাজ্যকে যারা শাসন করতে চায়, শ্রমিক বিরোধী মানুষের কাছে আমার আহ্বান থাকবে যে আজকের দিনকে যারা কলুষিত করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। সমস্ত শ্রমিক মেহনতি মানুষ এর প্রতিবাদ করুন। একজন মোটর শ্রমিক, তার কি অপরাধ? সে সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী বিধায়ক, ওনার গাড়ি চালক, তার কি অপরাধ? সে গাড়ি চালক কেন এই শাসক দলের মুখ্যমন্ত্রীর আশ্রিত সেই সমস্ত অপরাধীদের দ্বারা আক্রান্ত হবে? কেন আজকে সরকারি চাকরি যার নিরাপত্তা রক্ষী, তার দায়িত্ব পালনের আজকে সে কেন এই বাইক বাহিনীর দ্বারা, এই আরক্ষা দপ্তরের যিনি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যাদের আশ্রয় দিয়ে যাচ্ছেন, প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, তাদের দ্বারা আক্রান্ত হবে? কর্মরত অবস্থায় একজন পুলিশ কর্মীকে যদি আহত করা হয়, এই রাজ্যের পুলিশ সমাজ, তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের দায়িত্ব নয় নিরাপত্তা প্রদান করা? আপনাদের নিরাপত্তা রক্ষীর যেখানে নিরাপত্তা নেই, আমরা ভয় পাই না, আমরা সবটা বুঝে গেছি এই রাজ্যে কি হতে যাচ্ছে, আমরা প্রস্তুত। কিন্তু নিরাপত্তা রক্ষী, নিরাপত্তা দিকে যে সমস্ত আরক্ষা কর্মীরা ব্যর্থ, তাদের বোঝা উচিত যে কি করলে এই রাজ্যে শান্তি থাকবে, শান্তি বজায় থাকবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা দরকার। এটা আমাদের আরক্ষা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, তাদের অবিলম্বে তাদের উদয় হওয়ার জন্য আমরা আহ্বান রাখছি। অন্যথায় মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে। ধন্যবাদ। Last not the least, 4 বছরের অধিককাল ধরে এই রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন যে সরকার পরিচালিত হচ্ছে, এই সরকার এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষের উন্নয়ন, বিকাশ, মানুষের নিরাপত্তা, এইগুলি দিতে তারা চূড়ান্ত ব্যর্থ। এই ব্যর্থতা থেকে আগামী দিন সরকারের কোনো প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে রাজ্য জুড়ে বাইক বাহিনীর মাধ্যমে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি এই রাজ্যে গণতন্ত্র প্রিয় মানুষকে তাদের অধিকার সম্পর্কে কথা বলতে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করলেই সাধারণ মানুষ, বিরোধী রাজনৈতিক দল, তাদের উপর শাসক দল আশ্রিত বাইক বাহিনী, গুন্ডা বাহিনী তারা আক্রমণ করছে। এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে বর্তমানে এই রাজ্যে জনপ্রিয় নেতা, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। আমরা দেখেছি বিগত 15ই ফেব্রুয়ারি এই রাজ্যে সুদীপ বাবু তার নেতৃত্বে একটা বিশাল অংশে নেতৃত্ব আক্রমণের তারা যে ছক বসেছিল সেটা ভেস্তে যায়। 26শে ফেব্রুয়ারি কামারপুকুর পাড়ে একটা যোগদান সভা ছিল। সেই যোগদান সভায় শাসক দলের বাইক বাহিনী, হারমাদ বাহিনী প্রকাশ্য দিবালোকে সেই যোগদান সভায় তারা হামলা করে, সুদীপ বাবুর উপর হামলা করে। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন, আসাম থেকে একজন এসেছিলেন, অল্প বিস্তর সকলেই তাদের আক্রমণে
সুদীপবাবুর দেহরক্ষী আহত হয়েছে, আমাদের নেতৃবৃন্দের অনেকেরই সেখানে উপর আক্রমণ হওয়ার কারণে অনেকেই অল্প বিস্তর আহত হয়ে চিকিৎসাধীন হয়েছে। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এবার আজকের যে ঘটনা, এর মধ্যেও হুমকি ধুমকি প্রতিনিয়ত চলছে, বিভিন্ন কর্মী সমর্থকদের বাড়িতে আক্রমণ হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটে গেল। পুলিশ মামলা গ্রহণ করলে তার নিষ্ক্রিয়তা এটা ধীরে ধীরে রাজ্যবাসীর সম্মুখে উঠে এসেছে। আমরা লক্ষ্য করছি যে যারা আক্রান্ত হচ্ছে তারা মামলা করছেন এবং ষড়যন্ত্রমূলক কিছু মিথ্যা মামলা যখন তাদের বিরুদ্ধে করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে কাউকে জেলে পুরে দেওয়া হচ্ছে, কাউকে আদালতে হাজির। প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন বিরোধী দল নেতা সুদীপ রায় বর্মন আজকে প্রায় অ্যারাউন্ড 11:30 থেকে হয়তো 5-10 মিনিট আগে কল করতে পারে। উনি ওনার অ্যাডভোকেট শ্রমিক ছেলের বাড়িতে গিয়েছিলেন কৃষ্ণ। উনি 11:30 to 11:45 গিয়েছেন, কিন্তু 12:25 দেখা গেল বিজেপির গুণ পার্টি, হলিগঞ্জ পার্টি বাইরে ওনার গাড়ি ছিল। ওনার ড্রাইভারের নাম হলো অভিজিৎ দত্ত এবং ওনার একজন পিএ রমেশ বি। ড্রাইভারকে প্রচন্ড ভাবে মারা হয়েছে। ড্রাইভারের আহত হয়েছে, পেছন দিকে ওনার শিলে হাত ভেঙেছে এবং ওনার পিজি সুদীপবাবু পিজি রমেশ বি ওর কাছ থেকে ওর আর্মস পিজির কাছে থাকে আর্মস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং রমেশ বিকে প্রচন্ডভাবে মারধর করেছে। যখন বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে তার কিছুদিন পরে ইন্দ্রনগরে বারেক মিয়ার বাড়িতে একটা সভার জন্য সুদীপবাবু সেখানে গিয়েছিলেন এবং সভা শেষ করে ফিরে আসার ঠিক পরবর্তী মুহূর্তে সেখানে শাসক দলের বাহিনী ওই বারেক মিয়ার বাড়িতে আক্রমণ করে এবং তাদের লক্ষ্য ছিল সুদীপ রায় বর্মন সহ তার কর্মীদের উপর আক্রমণ করে। সেখানে সুদীপবাবু, আমিও ছিলাম। আমরা ফিরে এসেছি ঠিক, কিন্তু ওইখানে ওনার কর্মীদের বাড়িঘর ভাঙা হয়, গাড়ি ভাঙা হয়, অনেককে তারা শারীরিকভাবে নির্যাতন করে। তারপর 23 ফেব্রুয়ারি প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মার বাড়িতে একটা সভা ছিল। যোগদানের উদ্দেশ্যে সেখানকার গোলাঘাটির কার্যকর্তারা তারা সমবেত হবে। সুদীপবাবু সহ আমরা যখন সেখানে যাই, আমাদের সঙ্গে বিশালগড় থেকে আরো কিছু আমাদের নেতা কর্মীরা যাবে, তারা বিশালগড়ে অপেক্ষা করছিল। কিন্তু রাস্তা সহজ হবে করে আমরা গোলাঘাটি দিয়ে যখন যাচ্ছিলাম, আমরা গাবুদ্দির রাস্তাটা ধরে নিয়েছি। কিন্তু দেখা গেল বিশালগড় থেকে যারা যাচ্ছে এরা গোলাঘাটি শ্যামনগর বাজারে পৌঁছা মাত্রই সুদীপবাবুর কম্বল ভেবে 3টা গাড়িতে আক্রমণ করে এবং সেখানে ব্যাপক ভাঙচুর করে অনেককে তারা ঘায়েল করেছে, মারধর করেছে। গাবুদ্দি দিয়ে যাওয়ার ইলেকট্রনিক